শাশুড়ি জামাই কি কাছে বলে আমি যে বাবা বুঝা আমি কি বলছি ওটা কখনো আমি বলবো না। আমি কোনোদিনও একটা মা বাবার কাছে একটা ছেলেকে আমি হারা করবো না, একটা ছেলের কাছ থেকে মা বাবাকে হারা করবো না। আমি জীবন থেকে চলে যাবো। বাবা যেদিন আমার বিয়ান প্রথম দেখতে আসছিল আমাদের বাড়ি, আমার বিয়ান আমাকে একটা কথা বলছিল যে বিয়ান তুমি মেয়ে দাও তাহলে আমাকে তুমি তখন দেখতে চিনবা, কিন্তু আমার বিয়ান কথাটা রাখতে পারেনি। যেইটা আমাকে কথা দিয়েছিল কথাটা রাখতে পারেনি। আচ্ছা আমি করে লাভ নেই। আর এক জায়গায় থাকলে তো হাত কি খোলা আচ্ছা রাখবে। বল ভাই সে তো অবশ্যই এক জায়গায় বাসন থাকলে তো বাসন তো আওয়াজ হবে। তোমার বৌদির সাথে তোমার মায়ের সাথে কিছু লাগে কিন্তু না? আমি ইয়ে করে করে না অবশ্যই মানে লাগে। কত শান্তি হয় এখন আমার ওর সাথে। আমি শুধু একটা কথাই বলবো এখানে যে এই সম্পর্কটা বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছি। আমার দিক থেকে বলি তাহলে কিন্তু অনেক রকম বাড়া যাবে। না তা দোষী না তুমি কথা বলতে হবে অবশ্যই। আমার কথা সবার সামনে না বলে কি করে সত্যিটা বের হবে? সত্যি বলতে তো হবে না, আমি অবশ্যই। বলতে যাবো না। কেন বলবা না? ওগুলো বলতে যাবো না। না না বলতে হবে তো। আমার কথা হলো কি যে কখন ওর মন কি হলো আমি নিজে বুঝতে পারলাম না। আমি কারণ বুঝতে আমি পারিনি গো ওকে- তুমি আমার সঙ্গে এমন করবে। কি করলাম তোমার সাথে? অনেক কিছুই করছো। তো এবার দেখো স্বামী তোমার ছেলে কিন্তু ছেলে কিন্তু কান্নাকাটি করে দিতে জানো, ছেলে খুবই কান্নাকাটি করে, মানে কি বলবো বলার মতো কিছুই নেই। ছেলে মানে বউ ভক্ত যেটা হয়, বউ ঠিক ভক্ত। আছে, তোর বাড়িতে ভালো লাগবে না, তুই বড় সাথে আলাদা থাকবি। আমার বাবা বুঝা আলাদা চলে যা। আমি কি বলছি চলে যা তুই। মানে তোমরা বলো যে বাড়ি ঘর নিবা, তোমরা এটা কখনো আমি খুবই বলবো না। খারাপ। আমি কোনোদিনও একটা মা বাবার কাছে একটা ছেলেকে আমি হারা করবো না, একটা ছেলের কাছ থেকে মা বাবাকে হারা করবো না। আমি জীবন থেকে চলে যাবো। বাবা যেদিন আমার বিয়ান প্রথম দেখতে আসছিল আমাদের বাড়ি, আমার বিয়ান আমাকে একটা কথা বলছিল যে বিয়ান তুমি মেয়ে দাও তাহলে আমাকে তুমি তখন দেখতে চিনবা, কিন্তু আমার বিয়ান কথাটা রাখতে পারেনি। যেইটা আমাকে কথা দিয়েছিল কথাটা রাখতে পারেনি। আচ্ছা আমি করে লাভ আর নেই। এক জায়গায় থাকলে তো হাত কি খোলা আচ্ছা রাখবে। বল ভাই সে তো অবশ্যই এক জায়গায় বাসন থাকলে তো বাসন তো আওয়াজ হবে। তোমার বৌদির সাথে তোমার মায়ের সাথে কিছু লাগে কিন্তু না? আমি ইয়ে করে করে না অবশ্যই মানে লাগে। কত শান্তি হয় এখন আমার ওর সাথে। আমি শুধু একটা কথাই বলবো এখানে যে এই সম্পর্কটা বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছি। অনেক রকম বাড়া যাবে। না তা দোষী না তুমি কথা বলতে হবে অবশ্যই। আমার কথা সবার হলো সামনে না বলে না, কি করে সত্যিটা বের আমি হবে? সত্যি বলতে তো হবে না, আমি অবশ্যই। বলতে যাবো না। কেন বলবা না? ওগুলো বলতে যাবো না। না না বলতে হবে তো। আমার কথা হলো কি যে কখন ওর মন কি হলো আমি নিজে বুঝতে পারলাম না। আমি কারণ বুঝতে আমি পারিনি গো ওকে- তুমি আমার সঙ্গে এমন করবে। কি করলাম তোমার সাথে? অনেক কিছুই করছো। কি করলাম? কারণ যার কাটে না সে একমাত্র বুঝে। তো তুমি যাও, আমি বুঝবে না। আমি কি বলছি তুমি যাও, ও যেখানে থাকে ওখানে যাও। আমি কোথাও আমি যাবই না। ইউকারিতে থাকবো, তোমাদের 10 দিন করবো, যাবে তাহলে? আমি কোথাও তাহলে যাবো না। দিন আমি তো এখানে তাহলে তুই যাবি না, তাহলে তোর নিশ্চয় তাহলে ব্যাকগ্রাউন্ডে কিছু আছে। আমার বেরো আচ্ছা, তার কথা না, কিছু না না থাকলে তো একটা সাথে যাবি না, এমন তো কিছু দিদি আমাকে করেনি। বলতে দাও। আচ্ছা দাঁড়াও একটু আচ্ছা ও যে বললো আমাকে অনেক কিছু করেছে। কি করেছি সেটা বলবো। এদিকে আসো তো তুমি। না, দোকান ঠিক থাকবে, দোকান আমি বিক্রি আছি করছি তো। তো ঠিক আছে মানছি দোকান বিক্রি করছি। দোকানটা বিক্রি হয়েছে কিসের জন্য সেটা তো বুঝতে হবে। হ্যাঁ কারণ কারণ আমাদের 2 লাখ টাকা 2.5 লাখ টাকা না কত লোন ছিল, ওটা বাপের সম্পত্তি। এখন সুদে আসলে বাড়তেছে। আমি যখন ব্যাংকে জব করি তখন বুঝতে পারলাম যে ইন্টারেস্ট দিন দিন বাড়ে যাচ্ছে। আজকে 2.5 আছে, কাল 2 বছর পর ওটা 5 লাখ ব্যাংকের হয়ে সাথে যাবে। বাড়তেই থাকে। তখন আমি ভাবলাম দোকান যেহেতু আমরা করছি না, ও আর আমি দুজন মিলে আমরা দোকান করতাম। ওকে বললাম তুমি দোকান করো আমিও করবো। ঠিকঠাক 5-6 মাসও করলাম, দোকান করছি আবার। হুট করে ওইখানে আসলো, এখান থেকে আমি বারবার বলতেছি যে তুমি এখানে যদি পড়ে থাকো তাহলে দোকান কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ তুমি পার্লারের দোকান দিচ্ছ তো তোমার খুলে রাখতে হবে। ও হট করে কি করলো, এখানে মানে আসলো তো আসলো, আর যাওয়ার চেষ্টা করলো না। তবে 1 মাস পরে আমি অনেক বুঝাইছি, আমার শাশুড়িকে ফোন করছি, আমার মাসির শাশুড়িকেও ফোন করছি যে একে রাখতে দিও না, দোকান খুলছে। তখন কিন্তু আমরা আলাদা খাইতাম। আসলে মানে আমি আসতে চাইছিলাম কিন্তু জোর করে তোমার মা ক্যাচার লাগাই দিল আমার সাথে শোনো পুরো। না, আমাকে নিজে বলতে রাখতে দাও। গেলাম। তুমি যতক্ষণ বললে আমি কিন্তু চুপ করেছিলাম। আমাকে আচ্ছা, বলতে দাও, বলুক শুনি তারপর আমার কথা শুনো। তো এবার দোকানটা খোলার পরে কিন্তু ও থাকলো আমার সাথে, থাকলো কিন্তু 5টা মাস থাকছিল। আলাদা খেতাম আমরা দুজন মিলে তো বাড়িতে, ভালো ছিল। সবই ঠিক ছিল। হ্যাঁ তো দুজন মিলে দোকান করতাম। তো অনেক সময় খিদা লাগতো, কিন্তু শ্বশুরবাড়ি থেকেও আমাকে দিয়েছে, শাশুড়ি হেল্প করছে। আমি মানুষের দুর্নাম করবো না, যে যেটা করছে তাকে আমি সেটা নাম করবো। আমার মা যে খারাপ সেটা না। এখানে হয়ে গেছে কেমন, ওরা আমার সম্পর্কটা মানুষের ভালো চোখে লাগে। একদম। তারপরে আজকে আমাকে এই দিনগুলা দেখতে হচ্ছে। আমার শাশুড়ি আমার কোনোদিন দুর্নাম করতে পারবে না, আমার বউ দুর্নাম করতে পারবে না। হ্যাঁ আমি 2-3টা ভুল করছি, কি করছি, দোকানটা ওকে না জানা বিক্রি করছি। আর ও আমাকে 20,000 না 25,000 টাকা কাপড় কিনে দিয়েছিল, ওই টাকা বিক্রি করে আমি বন্ধনে 20,000 না কত টাকা দিয়ে
কাজে ঢুকছি না। কারণ প্রথম তো আগে টাকা পয়সা দিয়ে ঢুকতে হয়, খাওয়া খরচা 1 মাস। এখন আমার কাজের বয়স 2 বছর উপর হয়ে গেল। তো তখন কিন্তু আমাদের দিনটা এরকম ছিল না। ওকে শুধু এটাই বলতাম যে তুমি আসো দোকান করে, দুজন মিলে করবো। সে লবণ ভাতটা খাই, কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হবো। একদম আমি ভাবছি না আমি কসমেটিকের দোকান করবো, ও পার্লার করবে আমার দোকানে। একদম ভালো। এবার যখন ও আর আমার মধ্যে ডিস্টেন্সটা বাড়ে গেল, ও এখানে থাকলো আর আমার বাড়িতে আমি তখন দোকান করি, দোকানে মন বসে না। আবার শ্বশুর বাড়িতে আসি, আবার বাড়িতে থাকি, আমার এরকম হয়ে গেল যাওয়া আসাটা। তখন মা বললো এভাবে তো হবে না, তুই একটা কাজ দে। তখন মা মানে একটা কাজ দেখলো, ওই বন্ধনে একটা কাজ জোগাড় হলো। তো বন্ধনে আমি তখন ওকে বলে না, ওকে বলে যে যাইনি সেটা না, ওকে বলে আমি কাজে গিয়েছি। তারপর থেকে 2 বছর ধরে আমি কিছু বুঝতে পারছি না। ও যখন যেটা লাগতেছে 10 টাকা হলো দিচ্ছি, ওর বাড়িতে আসছি, আমি আমার বাড়িতে একদিন থাকতেছি, আবার অফিসে থাকতেছি, এরকমভাবে চলতেছে 2টা বছর ধরে। তো ওর মনে কখন কি হচ্ছে, মেয়েদের মন তো আমি তো আর জানি না। আমি তো মনে করো তোমার মাসের মধ্যে 4 দিন বাড়িতে থাকি, কি টকটক করছে বাচ্চাটা? আর 26 দিন ওখানে থাকি। ওই যে এটা নিয়ে আসলাম তো মেলা থেকে, মেলায় গেছিলাম, বললাম তো মাঝখানে আমার বক্তব্য হলো যে ও যদি আমার সাথে থাকতো তাহলে দোকানটাও বিক্রি হতো না। সে যেভাবে হোক কষ্ট করে হোক কিছু একটা ব্যবস্থা হতো, বা মাঠের জন্য সাথে। কিন্তু ও যখন আসলো, ও এখানে আসলো না, তখন আমার মধ্যে একটা ডিপ্রেশন চলে আসলো। ও বউ তো থাকে না, দোকানটা রাখি কি করবো, ও তো দোকান করে না, ফালতু ফালতু পড়ে আছে। তখন আমাদের এদিকে মহাজন আছে, আমার বাবা কি করবে, মাও কি করবে, মেন তো আমি। তো বললাম, আমি নিজেই বললাম তাহলে দোকানটা বিক্রি করে দাও। ওই জিনিসটা ওকে আমি না বলে বিক্রি করছি। আজকে আমার কথা হলো, তুই যদি আমার বাড়িতে থাকতিস তাহলে সব জিনিসই তুই জানতে পারতিস। তুই তো বাড়িতে না, বাড়ি থাকা বা তার না জন্য থাকলে ওটা ম্যাটার করে না। না। আমি তোমার আচ্ছা ওয়াইফ ঠিক তো। আছে, আচ্ছা ঠিক আছে আর ও আমি কষ্ট করে আমি ডেকোরেশন করছিলাম তো আমার রুমটাকে। মানে বলে দিলে আর কি একটু মানে রাগটা উঠতো না, এই যে না বলে বিক্রি না, করে আরেকটা এটা কথা, মনটা খারাপ হয়ে গেছে আর কি। আপনাকে আমি কাকিমা বলি, আপনার মেয়ে তো 2 বছর থেকে আছে, হ্যাঁ? জামাইয়ে বললি এই যে মনে করেন আমার বাচ্চা মা, সবারই কিন্তু মা, কিন্তু চেষ্টা উপর দিকে আপনি একটু ছিল। সংসারটাকে ঠিক করার জন্য আপনাকে গরম দেখাইতে তো মেয়েটাকে। বাচ্চা কিন্তু মায়া তো লাগবে সন্তান। আমি পাঠানোর জন্য কত চেষ্টা করতেছি, এই যে এখন ওর সাথে কম অশান্তি করতেছি না। আমাদের বাচ্চা কাচ্চা, একটা আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা, আমাদের আমাদের একটা ধরে বাঁধে পাঠানো যাবে? ওই নিয়ে আমাদের বাড়ি কত অশান্তি হয়ে যাচ্ছে, জামাই সব জানে, জামাইও বলবে দি, আমার মেয়েটার একটা মেয়ে হয়েছে না, আমি এই যে এইভাবে তাকাবো, মারার কথা দূরে, জানে আমি দরজা বন্ধ করে মারবো। আদর আছে তোর যে এরকম ডাইরেক্ট স্বামীর বাড়িতে কেঁচা করছিস, ওখানেই থাকবি, একদম এখানে না। ওটাই নিয়ম। তো আমার এই রেকর্ড আমার, হ্যাঁ ভালোভাবে আসবি, বুকে রাখবি। দিদি আমাকে বলতে দাও। ও যেহেতু ভুল বললো, তো ওকে না বলে আমি দোকান বিক্রি করছি, এটা তো ভুল এটা না। বাপের সম্পত্তি। আমার ওর বাবার এটা গেলে সে তার একটু জানানোর দরকার। সে বাবারে হোক, ঠিক আছে। বাবার হোক। আচ্ছা, আচ্ছা, তোর এই আসলে দোকানটা ওটা সাজিয়েছে, লোক লোকটা ওই জায়গায়।